প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে হাজির হয়েছি গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভাবুন তো, ভারতে শুধু রাফাল যুদ্ধবিমান তৈরি হবে না, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ M88 ইঞ্জিন এর ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বলি ও যদি ভারতের মাটিতে শুরু হয়, তাহলে এটি ভারতের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জন্য কতটা বড় পরিবর্তন হতে পারে। ভারতের জন্য সম্ভাব্য ১১৪টি নতুন রাফেল সংগ্রহের কর্মসূচিকে ঘিরে সাফরান এর M88 ইঞ্জিন ভারতকে উৎপাদনের বিষয়ে আলোচনা সামনে এসেছে। তবে মনে রাখতে হবে, এটি এখনো চূড়ান্ত চুক্তি নয়। লোকালাইজেশন, টেকনোলজি ট্রান্সফার এবং প্রোডাকশন এর পরিধি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। আজকে জানতে পারবেন ভারতে ইঞ্জিন তৈরির সম্ভাবনার এক অনবদ্য পদক্ষেপ। রিপোর্ট অনুযায়ী বলা যেতে পারে ১১৪টি রাফাল মানে কত ইঞ্জিন? একটি রাফালের ২টি M88 ইঞ্জিন থাকে, অর্থাৎ ১১৪টি রাফাল এর জন্য মূলত প্রয়োজন হবে ২২৮টি M88 ইঞ্জিন। সার্ভিস মেইনটেন্যান্সের জন্য অতিরিক্ত ইঞ্জিন ধরলে চাহিদা আরও বাড়তে পারে। এখানে ভারতের জন্য বড় ইন্ডাস্ট্রিয়াল অপরচুনিটি তৈরি হতে পারে। কেন M88 ম্যানুফ্যাকচারিং অতি গুরুত্বপূর্ণ? ফাইটার এয়ারক্রাফট ইঞ্জিন তৈরি করা অত্যন্ত কঠিন প্রযুক্তির কাজ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাই টেম্পারেচার সহনযোগ্য মেটেরিয়ালস, টার্বোফ্যান টেকনোলজি এবং প্রেসিশন ম্যানুফ্যাকচারিং, কুলিং সিস্টেম এবং কঠোর কোয়ালিটি কন্ট্রোল। তবে একটি ইঞ্জিন একটি যুদ্ধবিমানকে আকাশে দীর্ঘ সময় ধরে অপারেশন চালানোর সক্ষমতা অর্জন করতে পারবে। তাই ভারতে M88 ইঞ্জিন অ্যাসেম্বলি ও কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং শুরু হলে ভারত শুধু অ্যারোস্পেস অ্যাসেম্বলি নয়, হাই ভ্যালু অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং এর আরও গভীরে প্রবেশ করতে পারবে, যা ভবিষ্যতে আধুনিক যুদ্ধবিমান তৈরিতে ভারতকে সাহায্য করবে, যেমন এমকা তৈরিতে। স্যাফরন এবং হেল এর সহযোগিতা অবশ্য নতুন নয়। দুই সংস্থার মধ্যে ইতিমধ্যেই অ্যারোস্পেস ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ রয়েছে। তাই M88 এর ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম ভারতে বানানোর সম্ভাবনা শূন্য থেকে শুরু করার বিষয় নয়। ইতিমধ্যে ভারতে অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার ও স্কিলেড ওয়ার্কফোর্স এর একটি ভিত্তি তৈরি হয়েছে। এখানে জানতে হবে এর সঙ্গে এমকার সম্পর্ক কি। এখানে রয়েছে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক গুরুত্ব। ভারত ভবিষ্যতে এমকার মতো অ্যাডভান্স ফাইটার তৈরি করতে চাইছে, কিন্তু একটি উন্নত ফাইটার জেটের সবচেয়ে কঠিন প্রযুক্তিগুলোর একটি হলো হাই থ্রাস্ট ইঞ্জিন। তবে M88 এর মতো অ্যাডভান্স টার্বোফ্যান এর কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং, প্রেসিশন ইঞ্জিনিয়ারিং, মেইনটেন্যান্স এবং কোয়ালিটি কন্ট্রোল এর এক্সপেরিয়েন্স ভারতীয় ইঞ্জিনিয়ার ও ম্যানুফ্যাকচারারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল লার্নিং এর ক্ষেত্রে তৈরি করতে পারবে। চায়না পাকিস্তানের প্রেক্ষাপটে ভারতের সামনে একই সঙ্গে চায়না ও পাকিস্তানের কোয়ালিটি চ্যালেঞ্জ রয়েছে। ভারতের ফাইটার স্কোয়াড্রন স্ট্রেংথ দীর্ঘদিন ধরে অনুমোদিত সংস্কার সংখ্যার নিচে রয়েছে। তাই শুধু নতুন এয়ারক্রাফট কেনা নয়, এয়ারক্রাফটের অ্যাভেলেবিলিটি, মেইনটেন্যান্স এবং সাপ্লাই চেইন সিকিউরিটি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মধ্যে ইঞ্জিন রিলেটেড ম্যানুফ্যাকচারিং ও মেইনটেন্যান্স ক্যাপাবিলিটি বাড়লে বিদেশি সাপ্লাই চেইনের ওপর নির্ভরতা কিছুটা কমানো সম্ভব। তবে আসল বিষয় কি? এখনই বলা ঠিক হবে না যে ভারতের শত শত M88 ইঞ্জিন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। চূড়ান্ত চুক্তিতে দেখতে হবে কত শতাংশ লোকালিকেশন হবে, কোন কম্পোনেন্টস ভারতে তৈরি হবে, টেকনোলজি ট্রান্সফার কতটা হবে এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্সেস কতটা ভারত পাবে। এই বিষয়গুলো নির্ধারণ করবে এই উদ্যোগ ভারতের জন্য একটা বড় ব্যাকবন। সেক্ষেত্রে শেষ কথা বলা যেতে পারে, তাই এই খবরকে শুধু ভারত আরও ১১৪টি রাফাল কিনছে হিসেবে দেখলে বিষয়টি আসল গুরুত্ব বোঝা যাবে না। আসল প্রশ্ন হলো, ভারত কি এবার রাফেলের বায়ার থেকে আর অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের অংশীদার হতে চলেছে? যদি স্যাফরন হেল সহযোগিতার মাধ্যমে M88 এর সাবস্টেন্টিয়াল ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি ভারতে তৈরি হয়, তাহলে এটি রাফাল প্রোগ্রামের বাইরে ভারতীয় অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করতে পারে। আর দীর্ঘমেয়াদে এটি ভারতের ইন্ডিজিনিয়াস ফাইটার ইঞ্জিন অ্যাসেম্বলি ও অ্যাম্বিশন এর জন্য গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স তৈরি করতে পারে। আপনার কি মনে হয়, ভারত কি রাফাল কেনার পাশাপাশি M88 ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ও টেকনোলজি ট্রান্সফারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাবেন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।